আর আমি সব থেকে বেশি নাম্বার 10-10 দেবো মটন বিরিয়ানি, কারণ না দেখুন আলুটা এতটা নরম ছিল, মানে ও অসাধারণ। খুব টেস্টফুল, এবং যেটা আমাদের সব থেকে প্রয়োজনীয় যে শরীরের কোনো ক্ষতি টতি হওয়ার কোনো চান্স নেই, যা সাধারণত বিয়েবাড়িতে খেলে আমাদের হয়। যাই হোক, আমার খেয়ে খুব তৃপ্তি লাগছে। আজকে এসেছি তেঁতুলতলা বসাক বাগানের কাছে আরও একটা বিয়েবাড়ি কভার করতে। জয়শ্রী ক্যাটারারের আমন্ত্রণে এসেছি। ওনাদের সম্পর্কে যদি বিস্তারিত জানতে, ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখতে পারেন। জয়শ্রী ক্যাটারারের কর্ণধার শ্রী জয়ন্তবাবু আমাকে আজকে দায়িত্ব দিয়েছেন ওনাদের ক্যাটারিংয়ের কী কী মেনু সেটা একবার দেখাতে। তো আসুন দেখা যাক কী কী আইটেম আছে আজকে খাবারের মেনুতে। চলে আসুন। এই বিয়ে বাড়ির সিজন না শেষ, আমি শেষ মুহূর্তে বিয়ে বাড়ির ভিডিও করছি। আজকেও একটা নিমন্ত্রণে এসেছি। স্বভাবসিদ্ধভাবে কিচেনে উঁকি মারাই আমার কাজ। আজকেও বেশ জোর কদমে রান্না চলছে। একদিকে কাকিমারা বসে ফিশ ফ্রাই সেটিংয়ের কাজ করছে, একদম পিওর ভেটকি, দেখে তো বেশ লোভনীয়ই লাগছিল ব্যাপারটা। একদিকে চিকেন সাটে ভাজা চলছে, আর একদিকে চানা মশলা প্রস্তুতির কাজ। তবে আমার মন কিন্তু পড়ে আছে আজকের শো স্টপার মাটন বিরিয়ানি আর চিকেন চাপের দিকে। আজকের ভিডিওতে যদিও আমি মাটন বিরিয়ানির প্রসেসটা দেখাবো না, ওটা আরেকটা ভিডিওতে দেখাবো ভাবছি। পুরো ভিডিওটাই শ্যুট করেছি। তবে এখানে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ দেখে কিন্তু খিদেটা বেড়ে গেল, তা বলাই যায়। আজকের অনুষ্ঠান অঙ্কিতা আর দেবরূপের বিয়ে, আতিথেয়তায় জয়শ্রী ক্যাটারার। ওনাদের আমন্ত্রণে আজকে আসা। এর আগেও আমি এনাদের বিরিয়ানি খেয়েছি, আমার পিকনিকেও এনাদের বিরিয়ানি হয়, অতুলনীয় হয়। তবে আজকে একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত শ্যুট করেছি। স্টার্টারে ছিল ভেজ সেকশানে ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির সাসলিক, আর নন ভেজে ছিল চিকেন সাটে। ছিমছাম আজকের মেনু, খেতে গিয়ে কনফিউশনের জায়গা নেই। একটা ভালো মকটেল কাউন্টার ছিল, আমি মাঝে মাঝে গিয়ে মকটেল ট্রাই করছিলাম, তবে ওসব পরে হবে। আগে বিরিয়ানিতে ঢোকা যাক। স্টার্টারে ছিল ফুচকা। ফুচকা তো নর্মালি যেমন হয় আমি খেয়েছি, কিন্তু সেটার ভিডিও করিনি। কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির সাসলিক আর চিকেন সাটেটা একেবারে লোভনীয় লাগছিল দেখতে। এটুকু একেবারে আপনারাও দেখলে কমেন্টে জানাবেন। স্টার্টারে 3 রকম আছে, ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির সাসলিক আর চিকেন সাটে। এইরকম চিলি বেবিকর্ন আছে, ক্রিসপি চিলি বেবিকর্ন, হালকা টক ঝাল মিষ্টি সসে টস করা, আর পনির সাসলিক আছে। প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্ন খেয়ে দেখা যাক। দুর্দান্ত বানিয়েছে। ওপরে সিসেমে সিড ছড়ানো আছে, বেবিকর্ন প্রপার ভাজা হয়েছে, ক্রাঞ্চিনেসটা আছে, মানে সসে টস করার পর নেতিয়ে যায়নি, ভালো লাগছে খেতে। এইরকম পনির সাসলিক আছে, হালকা সসে টস করা, ওপর থেকে কিছুটা সিসেম সিড ছড়ানো আছে। খেয়ে বলা যাক বিষয়টা কিরকম। দুটো পনিরের মাঝখানে টমেটো ক্যাপসিকাম দিয়ে বাইন্ড করা আছে, বাইরে একটা কোট আছে দিয়ে সেটা ভাজা, তারপর সসে হালকা টস করা, সুন্দর লাগছে খেতে। পনিরের মধ্যে না একটা গোলমরিচের আফটার এফেক্ট আছে। বাইরেটা সুন্দর ক্রাঞ্চি, হালকা সসে টস করা, ভেতরে ক্রিমি পনির, সব মিলিয়ে একবার। ভেজ স্টার্টার 10-এ 10। চিকেন সাটে আছে এইরকম মচমচে করে ভাজা, সাথে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটা একটা করে বাইন্ড করা। খেয়ে বলা যাক বিষয়টা কিরকম হয়েছে। দেখুন, খেতে এসেছে আমন্ত্রিত, সব খাবারই মোরাললেস ভালো। বিষয়টা হচ্ছে অনেকেই আছেন যারা প্লেটের দামটা বলে দেয়, আমরা কিন্তু সেরকম কোনো প্লেটের দাম বলছি না। আপনার কি মেনু সেই অনুযায়ী প্লেটের দাম ডিসাইড হবে, সেটা কিন্তু অবশ্যই ক্যাটারিং কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলে নেবেন, তাহলে আপনাদের বিষয়টার মধ্যে স্বচ্ছতা থাকবে। আমি কোনো প্লেটের দাম দেখে কোনো মেনু সেট করে দিতে পারি না, সেটা আপনাদের পছন্দ মেনু, আর দামটা কি হবে না হবে সেটা কিন্তু আপনি ক্যাটারিংয়ের সঙ্গে বুঝে নেবেন। খাবারে মন দিন, ভেতরে জুসি চিকেন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, খেতে যেমন হয়
হুম, এরপর একটু মকটেল না হলে মন প্রাণ শান্তি হবে না। মকটেল খাই। নিয়েছি ট্রিপল টাওয়ার। মকটেল কাউন্টার অনেক রকম আছে, ব্লু লাগুন, ম্যাঙ্গো, সোডা স্ক্যানজি। আমি জেনারেলি সোডা স্ক্যানজি খাওয়াটাই পছন্দ করি, কারণ হজমের ক্ষেত্রে সাহায্য করে। আমি তাও ট্রিপল টাওয়ারটা নিয়েছি। ম্যাঙ্গো বেস একটা আছে, তার উপরে ব্লু লাগুন, তার উপরে একটা কোক বেস। মকটেল খাওয়ার সিম্পল নিয়ম হচ্ছে তিনটে ফ্লেভারকে মিশিয়ে নিতে হয়, বা যে মকটেল আপনি খান না কেন মিশিয়ে খেতে হয়, না হলে কিন্তু মকটেলের অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যায় না। মন শান্তি। স্টার্টার খাওয়ার পর না মকটেল না খেলে ঠিক জুত আসে না, মানে আমার ঠিক কফিটা ঠিক যায় না। জানি অনেকের সঙ্গে একটু মতবিরোধ হবে, কিন্তু মকটেলটা আমার সঙ্গে বেশ ভালো যায়। সোডা শিকাঞ্জি হলে ভালো হতো, এনারা সাজেস্ট করলেন ট্রিপল টাওয়ারটা নেওয়ার জন্য, সেটাই নিয়েছি। দুর্দান্ত। স্টার্টার শেষ, মেন কোর্সে দেখা হচ্ছে। মেন কোর্সে ছিল নানপুরি, সাথে চানা মশলা, ফিশ ফ্রাই, কাসুন্দি, স্যালাড অ্যান্ড দেন মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। প্রথমেই পাতে নিয়ে নিলাম নরম তুলোর মতো নানপুরি, সাথে মিলন তিথির পূর্ণিমা চাঁদের মতো চানা মশলা, আর তারপর আমার প্রিয় ফিশ ফ্রাই, সাথে একটু স্যালাড আর কাসুন্দি। এই মাইরি বলছি, এরকম ফিশ ফ্রাই গোটা 2-3 না হলে না ঠিক জমে না। এর সাথে দিনের সেরা জিনিস মাটন বিরিয়ানি, আর পাশে নতুন কোণের মতো লজ্জা পাওয়া চিকেন চাপ। তবে এই মাটন বিরিয়ানিটাই কিন্তু গেম, এখানেই আপনাকে জিততে হবে। মেনুতে কি কি ছিল সেটা তো দেখালাম। শুরু করছি নানপুরি আর চানা মশলা। এরকম নরম হয়েছে নানটা, জাস্ট দেখুন এইরকম টেক্সচার আছে ভেতরে। আর চানা মশলায় এইরকম কাজু আছে, কাজু আছে, নারকোল আছে, কিশমিশ আছে। চানা মশলাটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে। কাবুলি চানা, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে একদম এলাহি করে বানানো। তবে এইসব খেয়ে পেট ভরিয়ে বিয়ে বাড়িতে লাভ নেই। আইটেম হিসেবে ভালো, বাট এগুলো খেলে পরে বিরিয়ানিতে ফোকাস করতে পারবেন না, ফোকাস থেকে নড়া চলবে না। বিয়ে বাড়ির মেন আকর্ষণ মাটন বিরিয়ানি। কোটিংটা একেবারে সিঙ্গেল কোট। দুর্দান্ত বানিয়েছে। এইরকম মাছ আছে ভেতরে, এরকম সুন্দর ফ্লেকি ভেটকি, একদম পাতলা কোটিং। কাসুন্দি দিয়ে খেতে আড়াবাড়ি। এনাদের মাছের আইটেম কিন্তু বরাবরই বেশ ভালো। মানে এর আগের দিনও ফিশ ব্যাটার ফ্রাই খেলাম, আজকে ফিশ ফ্রাই আমি জবরদস্ত খেতে। যে পরিমাণ মাছ দিয়েছে, গোটা চারেক আরামসে খেয়ে নিলে বিয়ে বাড়ির খরচা উসুল। বিয়ে বাড়ির মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপ। মাটন কিরকম নরম সে তো দেখালাম। এইরকম নরম মাটন, মানে একদম হাড় থেকে খুলে চলে আসছে। সাথে এরকম আলু আছে, কলকাতা স্টাইল বিরিয়ানি, চিকেন চাপ আছে সাথে। আমি যদিও চিকেন চাপের অত বড় ভক্ত নই, কিন্তু বিরিয়ানিটা স্টার্টিং থেকে তো দেখানো আছে, যার জন্য এটার একটা আলাদা ফ্যান হয়ে গেছি আমি। একদম জুঁই ফুলের মতন ফ্লাফি চাল, সাথে এরকম নরম আলু, পুরো বাটারি সফট। একটু মিশিয়ে নিয়ে দুর্দান্ত খেতে লাগছে। আমি চিকেন চাপের অত ভক্ত নই, স্টিল সুপার। মাটন একদম মুখে দিতেই গলে যাচ্ছে। মাটন বিরিয়ানিতে মাটন যদি ঠিকঠাক সিদ্ধ না হয় না,
বিরিয়ানি ওখানেই শেষ, কিন্তু এই বিরিয়ানিটা সুপার হয়েছে। জয়শ্রী ক্যাটারার কাজ দিয়ে মানসিক শান্তি পাবেন। দুর্দান্ত। চিকেন চাপটা একটু দেখিয়ে দিই, না হলে জনগণ কষ্ট পাবে। চিকেন চাপের মতন। আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলছি না, এটা ঠিকঠাক, ভালো লেগেছে। বিরিয়ানিটা, ফিশ ফ্রাইটা সুপার ফাস্ট, সুপার দুর্দান্ত। ডেজার্ট সেকশনে চাটনি, তার সাথে সারা জীবনের যুগলবন্দি পাঁপড়। এনারা বরকনের মতোই অবিচ্ছেদ্য অঙ্গ, একসঙ্গে থাকেন সবসময়। তার সাথে গোলাপজাম আর সন্দেশ, একদম ফাটাফাটি ডেজার্ট প্লেটার। পাঁপড় চাটনি সারা জীবনের এই যুগলবন্দি বরকনের মতোই। সিম্পল খেজুর আমসত্ত্বের চাটনি। আজকের মেনুগুলো না পুরো ক্লাসিক মেনু, মানে ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, সিম্পল ঠান্ডা। আপনি কোনো খাবার ফেলতে পারবেন না, কোনো খাবার আপনি বাড়তি হবে না, মানে একটার একটার সাথে পেয়ার। নানপুরি চানা মশলা, ফিশ ফ্রাই কাসুন্দি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, সবাই কাপড় এসেছে, বিয়ে বাড়ি তো। চাটনি সুন্দর, পাঁপড় মচমচে, সন্দেশটা খেয়ে দেখুন। সন্দেশটা সিম্পল আলাদা, সেটা ঠিকঠাক। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গোলাপ জামটা এরকম ভেতর থেকে এরকম পিঙ্ক, মুখে দিতে পুরো মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম। বিরিয়ানিটা বেশি খেয়ে ফেলেছি, ওই জন্য গোলাপজাম এক পিস খাবো, পেটে আর জায়গা নেই। জয়শ্রী ক্যাটারার ফাটিয়ে দিয়েছে। সিম্পল মেনু, কষ্ট করার কষ্ট নেই। খাবার আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে। সব থেকে ভালো এই কারণেই আমার লেগেছে কোয়ালিটির দিক থেকে। আমি যদি নানপুরির কথা বলি, নানপুরিটা প্রচণ্ড সফট ছিল, সেই জন্য আমার ভালো লেগেছে। আর আমার যদি চানা মশলার যদি কথা বলি, তো সেক্ষেত্রে একদম ঝাল জিনিসটা ছিল না, গ্রেভি জিনিসটা ছিল, তো সেই জন্য আমার বেশ লেগেছে। আর আমি সব থেকে বেশি নাম্বার 10-এ 10 দেবো মটন বিরিয়ানিতে, কারণ মানে আলুটা এতটা নরম ছিল, মানে অসাধারণ অসাধারণ। আর মিষ্টিতে যদি আমি যাই, তাহলে আমার যা গোলাপ জামুন যেটা ছিল সেটা খুবই নরম এবং সফট, আর সন্দেশটাও বেস্ট ছিল। আমি প্রত্যেকটাতেই ভালো নাম্বার দেবো। থ্যাংক ইউ। আমার বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে, মাটন বিরিয়ানি, আর ফিশ ফ্রাইটা অসাধারণ লেগেছে। মাটন বিরিয়ানি, মাটনের কোয়ালিটি খুব ভালো ছিল, খুব সফট ছিল, খুব টেস্টি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আমি এসেছি, এটা আমার এক নিয়ারেস্ট রিলেটিভের বিয়ের ব্যাপার। তা এখানে দেখলাম জয়শ্রী ক্যাটারার, এরা এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে। তা আমি প্রথম কটা আইটেম যে খেলাম, সে সত্যি খুব ভালো লাগলো, খুব টেস্টফুল। এবং যেটা আমাদের সব থেকে প্রয়োজনীয়, যে শরীরে কোনো ক্ষতি টতি হওয়ার কোনো চান্স নেই, যা সাধারণত বিয়েবাড়িতে খেলে আমাদের হয়। যাই হোক, আমার খেয়ে খুব তৃপ্তি লাগছে।